আসসালামু আলাইকুম। বীজগাণিতিক রাশি a ইকুয়ালস টু √6 প্লাস √5 দেওয়া আছে। এখানে আমাকে ক নাম্বারে বলেছে 1/a নির্ণয় করো। সো a ইকুয়ালস টু √6 প্লাস √5, অতএব 1/a ইকুয়ালস টু 1/a মানে হলো 1/√6 প্লাস √5 ইকুয়ালস টু, এখানে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উপরে নিচে গুণন করব। সো এখানে √6 প্লাস √5 ছিল, সো √6 মাইনাস √5 দ্বারা উপরেও গুণ করব, নিচেও গুণ করব। এরপর এখানে √6 প্লাস √5 a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ছে। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, √6কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে 6 হবে, আর √5কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এখানে 5 হবে। সো 6 মাইনাস 5 মানে 1 হবে, 1 ভাগ √6 মাইনাস √5 ইকুয়ালস টু হলো √6 মাইনাস √5। সো 1/a ইকুয়ালস টু হলো √6 মাইনাস √5। এরপর a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলেছে। সো এখানে হলো a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস, সো আমাদের a প্লাস বির মানটা লাগবে। তাহলে a ইকুয়ালস টু ছিল √6 প্লাস √5, 1/a মানে হলো এখানে পেয়েছি √6 মাইনাস √5। তাহলে a প্লাস 1/a এর মান বসাবো, 1/a এর মান বসাবো। সো এখানে মাইনাস √5 প্লাস √5 কাটা গিয়ে 6 থাকে আর √6 থাকে। সো এই দুইটা যোগ করলে হবে 2√6। এরপর প্রদত্ত রাশি a কিউব প্লাস 1/a কিউব মানে হলো সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এরপর আমরা মান বসাবো, a প্লাস 1/a এর মান হলো √2√6, এই কিউবের কিউব মাইনাস a কাটা, তাহলে 3 ইন্টু a প্লাস 1/a এর মান হলো 2√6। সো এরপরে 2কে কিউব করলে হবে 8, আর 6কে কিউব করলে হবে 6√6। তাহলে এখানে 48√6 মাইনাস 3 দুগুণে 6, 6√6 বিয়োগ করলে 42√6। গ নাম্বারটা আমরা নেক্সটে করব। এরপরে 2 নম্বরে বলেছে x⁴ মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে আমাকে। সো তাহলে এখানে x⁴ মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এই মিডল পয়েন্টটা এপাশে পাঠিয়ে দিব। এখানে যদি √x বা অন্য কিছু থাকে এটা এপাশে পাঠিয়ে দিব। এরপর x স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করব, ভাগ করলে x⁴, আর নিচের পাওয়ার উপরে গেলে বিয়োগ হয়। সো x⁴ থেকে x স্কোয়ার থাকবে, আর 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। এরপর এখানে মান নির্ণয়ের সূত্র a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab x বাদ। সো তাহলে এই 2 যদি এই পাশে যায় তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু হবে আমাদের 3, x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু স্কোয়ারের পাশে গেলে √3 হবে। অতএব x প্লাস 1/x এর মান হলো √3, এখানে প্লাস মাইনাস না দিলেও হবে। এরপর আমাদের বলেছিল x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x কিউবের মান নির্ণয় করতে। তাহলে এটার তো কোনো সূত্র নাই, এর জন্য x⁴ এর নিচে হলো x কিউব প্লাস 1/x কিউব। সো x⁴ থেকে মানে পাওয়ার বিয়োগ হবে, তাহলে থাকবে x কিউব প্লাস 1/x কিউব। এরপরে a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এরপর x প্লাস 1/x এর মান তো আমরা ক নাম্বারে পেয়েছি, এখানে √3। তাহলে √3 তার উপরে কিউব মাইনাস 3 x বাদ, এটার মান হলো √3। সো √3কে কিউব করলে 3√3 মাইনাস 3√3 ইকুয়ালস টু হলো 0। যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়ালস টু মাইনাস √3 প্রমাণ করতে বলেছিল। তো আমাদের এখানে x⁴ মাইনাস x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, x⁴ প্লাস এটাও পাশে পাঠিয়ে দিব সেম এর আগের মতোই। সো এখানে x⁴ এর নিচে x স্কোয়ার, 1 এর নিচে x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে
এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স স্কোয়ার ভাগ করলে হবে এক্স স্কোয়ার 1/x² ইকুয়ালস টু 0। এরপর এখানে আমরা খতে পেয়েছি x³ + 1/x³ মান 0। আমাদের যেহেতু x টু দি পাওয়ার 5 + 1/x⁵ এর মান বের করতে বলছে, সো এই দুইটা গুণ হবে x³ + 1/x³ x² + 1/x²। সো এটার মান ছিল 0, এটার মান ছিল হলো 1। এরপর আমরা ন্যাচারালি গুণ করব x³ আর হলো x² x টু দি পাওয়ার 5 হবো। সো গুণ করব, গুণ করার পরে যদি আমাদের কোনো কিছু বেশি আসে সাইডে নোট করে, তাহলে এটা আমরা বা কম আসলে যোগ করে দিব। সো এটা এখানে এটা কম ছিল x + 1/x, এর জন্য এটা এখানে যোগ করে দেওয়া হয়েছে। সো x টু দি পাওয়ার 5 1/x⁵, আর এটার মান ছিল হলো √3 ইকুয়ালস টু 0। তাহলে x টু দি পাওয়ার 5 + 1/x⁵ ইকুয়ালস টু -√3 হবে। সো x² -2√42 - 13 ইকুয়ালস টু 0 দেখাতে বলছে x ইকুয়ালস টু √7 + √6। তাহলে x² -2√42 - 30 ইকুয়ালস টু 0। আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে সূত্র ফালানোর ক্ষেত্রে। তাহলে x² ইকুয়ালস টু হলো এটা দুটাকে এ পাশে পাঠিয়ে দিব। এরপর এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র বানাবো। এর জন্য আমাদের এই রুটের ভিতরে লক্ষ্য রাখতে হবে 42 আছে। যেমন এখানে এটাকে যদি ভাঙ্গায় লিখি তাহলে লেখা যায় 6 7 42। সো এখানে √6 আর হলো √7 লিখতে পারি আমরা। সো x² ইকুয়ালস টু হলো যে 7 প্লাস 2√6 প্লাস হলো 6, মানে এটা ওকে ভাঙ্গায় লিখতে পারি। x² এখানে এটার উপরে রুট দিব, তার উপর স্কোয়ার দিব, প্লাস হলো 2ab প্লাস হলো b², মানে x² ইকুয়ালস টু হলো √7 প্লাস √6। এখানে সূত্র a + b হোল স্কোয়ার। এবার স্কোয়ার কাটা x ইকুয়ালস টু হলো √7 প্লাস হলো √6। এরপরে আমাদের প্রশ্ন করেছিল যে x টু দি পাওয়ার 5 - 1/x⁵ এর মান নির্ণয় করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এর জন্য আমরা প্রথমেই স্কোয়ারের মান যেহেতু মাইনাস আছে, এর জন্য আমাদের একটা মাইনাসের মান বের করতে হবে এবং অন্যটা প্লাসের মান বের করতে হবে। x² + 1/x² যদি প্লাস বের করি তাহলে x³ - 1/x³ এটা মাইনাস বের করব। সো এর জন্য x এর মান তো আমরা পেয়েছি যে x - 1/x ইকুয়ালস টু x এর মান ছিল √7 + √6, 1/x এর মান হলো যে -7 - √6। তাহলে দেখা যাবে যে √7 বাদ যাবে, 2√6 থাকবে। এবার x² + 1/x² এর সূত্র a + b হোল স্কোয়ার -2ab। এরপর এটার মান বসাবো, x বাদ 2 থাকবে, এটাকে স্কোয়ার করলে হবে 28 মাইনাস হলো 2 ইকুয়ালস টু হলো 24 x² এর মান। এবার ঘন x³ - 1/x³, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এরপর মাইনাসের মান বসাবো 2√6 তার উপর কিউব প্লাস 3ab ইন্টু, সো এটার মান হলো 2√6। এরপর এটাকে ঘন করলে হবে 48√6 প্লাস 3 × 6 6√6 ইকুয়ালস টু 54√6। এবার এই দুইটা গুণ করব আমরা, x² + 1/x² ইন্টু x³ - 1/x³। সো গুণ করবো, x² এর মান ছিল 26, 40 54√6 গুণ করবো আমরা, মানে এটার মান হলো এটা, এটার মান হলো এটা। সো এরপর গুণ করব। এখন গুণ করার পরে x² আর x³ গুণন করলে হবে x টু দি পাওয়ার 5। এরপর x² আর 1/x³ গুণন করলে -1/x, 1/x² আর x গুণন করলে হবে x, 1/x² - 1/x³ গুণন করলে হবে 1/x⁵ ইকুয়ালস টু এইটা গুণ করব। এরপর x⁵ 1/x⁵, এখানে যদি প্লাস দিব, এক্সটা আগে যেহেতু লিখবো x + 1/x ইকুয়ালস টু এইটা। এরপর এটার মান বসাবো 2√6। সো x⁵ - 1/x⁵ ইকুয়ালস টু এটা ওই পাশে গেলে বিয়োগ হবে। সো বিয়োগ হলে এটা থাকবে।
সো আশা করি সবাই বুঝতে পারছো। এখানে অ্যাকচুয়াল যদি -x⁵ -1/x⁵ এর মান যদি বলে তাহলে একটা প্লাস এবং অন্যটা মাইনাস, আর যদি এখানে প্লাস বলে যে x⁵ + 1/x⁵ তাহলে দুইটাই প্লাসের মান বের করে গুণ করব। থ্যাংক ইউ।